আজকে এখন যাচ্ছি আর একটা বাপের বাড়ি। এইটুকু যাবি, চোখে ধুলো টুলো কিছু পড়বে না। পয়সা টয়সা কিছু আনিনি আমি, আমার কাছে 100 টাকা রয়েছে। আমি আর ব্যাগটা নিয়ে এসে আর অপমান করিনি ব্যাগে। আমি তুমি তো জামাই মানুষ, আমি তো মেয়ে যাচ্ছি। আমার বাবা মিষ্টি খায়। ঘরে ঘর আছে, মানুষ নেই, মানুষ সব হরিবাসর হচ্ছে গেছে। তো জেঠু ছিল বাড়িতে, এই যে মাদুর পেতে দিয়েছে, বসে রয়েছে। আর বড়বাবু ছেড়ে দিয়ে চলে গেল, গাছ কিনতে যাবে ভাই। বসেই ছিলাম, জেঠিমা তারপর এসে বললো চলো ওখানে যাই, বাতাসা চড়ানো হবে, তারপরে আসবো। তো মাও এখানে ওই অ্যাকচুয়ালি বাতাসা ঘুরানোর জন্যই মা আর জেঠিমা অপেক্ষা করছিল। তো আমিও এসে অনেকই ভালো লাগছে। আগে বিয়ের আগে এরকম অনেক বাতাসা ঘুরিয়েছি, অনেক আনন্দ লাগে। কিন্তু আমার বাবাদের ওদিকে এই হরিবাসর প্রচুর হয়, যেটা একটা দেশেরই হরিবাসর, তাই আসলাম। তো তারপরে অনেকটা সময় টাইম কাটিয়ে তারপরে বাড়ি গেছিলাম। এই যে বড়মশাই আনতে আসলো। সোনু 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 লাভ ইউ লাভ ইউ সোনু সোনু, এটা কথা বলছে। লাভ ইউ লাভ ইউ মাম্মি মাম্মি কথা শিখছে মাম্মি, ক্যাক ক্যাক করতে করতে শিখে হবে। সোনু আওয়াজ দিচ্ছে, ওকে সোনু বলে ডাকছে, সোনু। তো এই টিয়া পাখিটা হচ্ছে যে মা পুষেছে, মা জেঠিমা দুজনেই। তো এর নাম সোনু, ওই জন্য সোনু সোনু করে ডাকছিলাম। তো এ নাকি আগে খুব কথা বলতে পারতো। মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, জেঠিমা বেরোতে চলে গেছিলো, বাড়িতে কেউ ছিল না, একা থেকে এখন রাগে আর সেই থেকে কথা বলে না। তো বেশ ভালোই। আর আমরা যখন ওরকম পাখি ফোনে দেখাচ্ছিলাম না, ও দেখছিল, মন দিয়ে আমাদের কথা শুনছিল। আর এখানে দেখো বাবা এই জেঠু চা আর বিস্কুট খাওয়াতে আসছে। তো আমরা ছিলাম বলে খাচ্ছিল না, ওই জন্য আমরা একটু সাইড হয়ে গেছিলাম, বুঝলে। তো সাইড হতে খাচ্ছিল, চা বিস্কুট খাই, ভাত মুড়ি খাই। তো বেশ ভালোই টাইম পাস হচ্ছিল, দেখো কত সুন্দর। তো অনেক ছোট থেকে মানুষ করছে এই পাখিটাকে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে যে বাড়ি শনিবার, এখন 8:30টার মতো বাজে। তো এখন আবার চলে যাচ্ছি বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে। পরশুদিন এসেছিলাম, তো অনেকটা সকালই বেরিয়ে পড়েছি, তার কারণ বর্মশাইয়ের একটা জায়গা যাওয়ার আছে, তো সেই জন্যে। তো চলো, আর কিছুদিন পরেই টিকিট। তো সকাল চান মান করে নিয়েছি, তো কাজকর্ম সাথে রেডি হয়ে গেছি। তো এতটা সকাল বেরানোর কারণ হচ্ছে যে বড়মশাই আবার যাবে পাঁশকুড়া পেরিয়ে খিরাই, হচ্ছে যে মাসির মেয়ের বাড়ি, যার বিয়েতে এসেছিলাম। অনেক করে বলেছে 9টার মধ্যে। এখন চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আমিও যাচ্ছি। ঠিক আছে, লাস্টে আমি যাবো না বলছিলাম, বলেনি মানে বুঝতে পারছি তোর হতে কিন্তু আবার বেরিয়ে পড়েছে। তো
তো অনেক করে বললো তাই। প্রচুর রোদ। ওটা পেট্রোল যাচ্ছে জানলে ওই গাড়িটায়। তো পাঁশকুড়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যাব খিরাই, এই এক্সট্রা স্টপেজ, মানে তাড়াতাড়ি বেশিটা রাস্তা নেই কিন্তু এমনই রাস্তা এখানে ওই যেতে হলে ট্রেনেই যেতে হবে। তো অনেকটা সময় এখানে ট্রেন লেট ছিল, তাই অনেকটা সময় এই স্টেশনে কাটিয়েছি। আর আমাদের বাড়ি যেতে রোদের মধ্যে পুরো হাল বেহাল হয়ে গেছে আর অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30 মতো। আমার জন্যই অবশ্য এতটা দেরি হয়েছে বাড়ি থেকে বেরোতে। তো বসে বসে এখানে দেখো ট্রেন গুনছি শুধু। পাচ্ছে আজ হচ্ছে যে বারে কী বার, রবিবার, কালকে শনিবার এসেছি, এরকম টাইমে এসেছি বোধহয়। তো প্রচুর রোদ। তো আজকে এখনও এখানে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো মাঠের ধার, কাল থেকে আসার পর আর ক্যামেরা অন করার সময় হয়নি। ঠিক আছে, তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর, গরমকালে আরও হাওয়া দেবে, ভালো লাগবে। তো স্নান কমপ্লিট, বসে রয়েছে এখন, ছেলেকেই স্নান করালাম। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। সকালবেলা বেরিয়েছিলাম, কিছুতেই যেতে দেয়নি। ঠিক আছে, এই হচ্ছে যে বিয়ের সময় তো এসেছিলাম, ব্লগ শেয়ার করেছিলাম। তো ভালো শান্ত পরিবেশ, চারিদিকে গাছপালা, ঠান্ডা ঠান্ডা, নিচুতলাটা খুব ঠান্ডা। তো চলো, ফোনে মেন কথা সময় পাওয়া যায় না, মানে ফোন খুব অন্য একটা জায়গায় করা হয়, তো সেই জন্য ওখানেও ঠিক থাকতে পারছি না। তো চলো, বাই, গুড আফটারনুন সবাইকে। রোদটা দেখে আমাকে কান্না পাচ্ছে। তো আই এম রেডি। আই এম নন রেডি। আচ্ছা, আমার মুখটা বোঝা যাচ্ছে না তো? বোঝা যায়নি এখানটা। আচ্ছা, অন্ধকার। সবাই রেডি। যার দিদি বাড়ি সে তার যাওয়ার ইচ্ছা নেই, সে রেডি নয়। আমি হ্যাঁ, রোদটা দেখেছো কেমন? এই দেখলাম, লক্ষ্য পড়লো। আরে এই জমিনগুলোতে এত হয়, বীজ দিয়ে দিয়েও তবুও মরে না। হ্যাঁ, এগুলাকে জানো তো পেঁয়াজ পাওয়া যায় না, সেই দিকে তো কারো চোখে পড়ে না। আমাদের এখানে প্রচুর হয়, আমাদের জমিনগুলো সে কাঁথার মতো হয়ে থাকে। এই যে ধান কাটা হবে না, এবার কাঁথা দাদা এবার এই শাকগুলো নিয়ে যেতে হবে লাগছিলাম। হ্যাঁ, ওর বেটাকে ছিঁচে রস খাওয়াতো। তো আমাদেরকে খিরাই স্টেশন করে দিয়ে গেল বাইকে করে। তো এক খেপে তো হয়েছিল না, দুবার ধরে। প্রথমে এদেরকে নামিয়ে গেছে, ভাইদেরকে আর আমার মানে দুটো ভাইকে, পরে আমাকে আর বড়মশাইকে দিয়ে গেল। তো যাই হোক, এই ট্রেনটাতেই যাব, ট্রেন চলে এসেছে। তো ট্রেনে উঠেও শান্তি নেই, মাঝপথে ট্রেন কতক্ষণ দাঁড়িয়েছিল, মনে হচ্ছে লাইনে কোনো ট্রেন ঢুকেছিল। এখন দেখো ট্রেন লাইন ক্রস করে ওই দিকে যাচ্ছি, বাসে উঠবো। তো এই যে আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম। তো আমি তো নড়ছিলাম পুরো, মানে ওই এর ওপর দিয়ে, টনশিপের ওপর দিক দিয়ে। বড়মশাই বললো ব্যাগপত্র ছেনা আমাকে দে, তুই একাই। তো ওই আস্তে আস্তে খালি হাত ছিল, একটু দেখো ফটোও তুলে নিলাম, সেলফি। ভাবলাম তোমাদের সাথে। কটা বাজে? 7:23 বাজে। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, তো চেঞ্জ করে। ওগুলোকে কি মাংস বলে গো, সেই লড়াই করা মুরগি, কি নাম বললো জানি না। হ্যাঁ, কি করছে? জুতোটা চলে যাচ্ছে যে ভাই। ও মা, এটা তুমি কি করছো? আরে আজকে তো চলে যাবো, দেখ। এ বাবা, ডুমুরগুলো অনেক বড় হয়ে গেছে, তাই শাক তুলে। এটা কি? এখানে এটা ডুমুর আছে, এটা গিমা শাক, এটা বর্মা শাক, কলমি শাক, সুজনি শাক, এই যে মেটে শাক, সব মিশিয়ে তুলেছি। এই সরি, এটা কুলেখাড়ার পাতা, এটা কুলেখাড়ার পাতা। আর এখানে আছে লাউ শাক আর কুমড়ো শাক। কত দিয়েছো? এগুলো সব নিয়ে যাবো তো, ওই তো ওখান থেকে তুলে নিয়ে আসলাম, ওই মাঠ থেকে, ওই মাঠে। ধন্যবাদ। তো বড়মশাই ভাই কোথায় গেছে কি জানি, আমি এরকম ঝোড়ো ভূতের মতো রয়েছি, মুখটা সাবান দিয়ে, কারণ ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। তো এবার রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে করতে বের হয়ে যাবে, 8:30 বাস। তো চলো, তো 6:47 বাজে, 7টা প্রায় বাজতেই যায়। তো ওদিকে ব্যাগপত্র বস্তার পুরো গোছগাছ করে এখন কি করছিলাম বলো তো, ফুচকা, কালকে ফুচকা ভেজেছিলাম আর গুড় পিঠে করেছিলাম। ঠিক আছে, গুড় পিঠেটা খাওয়া হচ্ছে, ফুচকাটা খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে। তারই সব তৈরি করছিলাম। এই যে এখানে এই যে তেঁতুল জল, আর এখানে এই যে আলু মেখে রেখেছি, এখন আলদাটা করবো। আর আমাদের ব্যাগপত্র এই যে গোছ
অনেক দিন এসেছিলাম, পুরো 1 মাস, এ মাসে 1 মাস কত দিন হবে। হ্যাঁ, ওখানে একটা বস্তা আছে 5-6 দিনের জন্য। ঠিক আছে, তো চলো, আজকে লাস্ট দিন। ঘাটালে এটা হচ্ছে যে নীলামাধবা, এটা ছেড়ে যাবে আর সেখানে দাঁড়িয়ে সোনাঝারি বাস, সেটা ঢুকবে, এখানে এসে স্ট্যান্ড করবে, ব্যাগপত্র লোড করা হবে। ওই যে আলোয় বোঝা যাচ্ছে না। তো মা ছেলে দাঁড়িয়ে আছি, বরমশাই টিকিট আনতে গেছে। তো চলো, কালকে আবার একটা পুরনো ভিডিও নিয়ে আসছি ওখানে পৌঁছে গিয়ে।